দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, পুরনো যান সরানোর উদ্যোগে এবারও সাড়া নেই মালিকদের। এই খবরে বলা হচ্ছে, সড়ক থেকে পুরনো ও মেয়াদোত্তীর্ণ যানবাহন সরিয়ে নিতে 6 মাস সময় বেঁধে দিয়েছিল সরকার। নতুন যানবাহন কেনার জন্য মালিকদের ঋণ পেতে সরকারি সহায়তার আশ্বাসও দেওয়া হয়েছিল। সময়সীমা শেষ হবে মে মাসে, তবে মালিকদের কোনো গরজ দেখা যাচ্ছে না। প্রথম আলোর আরেকটি খবর, আমরা সর্বকালের সেরা নির্বাচন আয়োজন করব। এটি আল জাজিরাকে সাক্ষাৎকারে অধ্যাপক ইউনুস বলেছেন। সে খবরটি দিয়েছে প্রথম আলো তাদের প্রথম কলামে। তাদের আরেকটি খবর, দক্ষিণ এশিয়ার খাদ্য মূল্যস্ফীতি এখন বাংলাদেশেই বেশি। এটি বিশ্বব্যাংকের প্রতিবেদন। এই প্রতিবেদনকে ঘিরেই প্রথম আলো এই খবরটি ছাপিয়েছে। এই খবরে দেখা যাচ্ছে বাংলাদেশে খাদ্যে মূল্যস্ফীতি 9.2, ভারতে সেটি 5.7, পাকিস্তানে সেটা ঋণাত্মক মান 4.1, শ্রীলঙ্কাতে অনেক কম, নেপাল মালদ্বীপে 7-এর মতো। প্রথম আলোর প্রথম পাতার আরেকটি খবর, সীমান্তে আবার গোলাগুলি, পানি বন্ধের হুমকিতে আতঙ্ক। কাশ্মীর সংকট নিয়ে প্রথম আলোর এই প্রতিবেদনটিতে বলা হচ্ছে, সামরিক মহড়া চালিয়েছে ভারতের নৌবাহিনী, ষড়যন্ত্রকারীদের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নরেন্দ্র মোদী। প্রথম আলোর শেষ পাতার খবর, বিদ্যুৎ খাতে সরবরাহ বাড়ায়, শিল্প খাতে গ্যাস সংকট। এটি গ্যাস সরবরাহ নিয়ে প্রথম আলোর প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, চাহিদার তুলনায় গ্যাসের সরবরাহ কম। এর মধ্যে লোডশেডিং কমাতে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বাড়ানো হয়েছে। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, নতুন 1,13,000 রোহিঙ্গার অনুপ্রবেশ। রোহিঙ্গা সংকট নিয়ে এই প্রতিবেদনে বলা হচ্ছে, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে গত শনিবার পর্যন্ত নতুন 1,13,000 রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। এটি 2023 সালের নভেম্বর থেকে গত শনিবার পর্যন্ত সময়কালের হিসেব। এছাড়াও এর আগের যেসব রোহিঙ্গা রয়েছে তাদেরকে সহ নতুনদেরকে মিলে মোট রোহিঙ্গার সংখ্যা দাঁড়ালো 13,13,000। রাখাইনের জন্য করিডোর দিতে সম্মত বাংলাদেশ। এই শিরোনামে সমকালের যে প্রতিবেদন, তাতে বলা হচ্ছে, জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশ ও মিয়ানমারের রাখাইনের মধ্যে একটি মানবিক করিডোর স্থাপনে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে সরকার। মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার ভালো সমাধান। সমকালের এই প্রতিবেদনে বলা হচ্ছে, কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মাইয়ারেও বাঁচাইতে পারলাম না। সমকালের এই প্রতিবেদনে বলা হচ্ছে, বাবার কবর দেখে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন জোলে আন্দোলনের শহীদ জসিম হাওলাদারের মেয়ে। ধর্ষণের পর মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহননের পথ বেছে নেয় বাবাহারা লামিয়া। সিলেট থেকে প্রথম উড়ল কার্গো বিমান, গন্তব্য স্পেন। এটি গতকাল সিলেট থেকে স্পেনে 60 টন মালামাল নিয়ে একটি কার্গো বিমান স্পেনে রওনা দিয়েছে। সে খবরটি দিয়েছে সমকাল, এবং এটি সিলেট থেকে প্রথম কার্গো সরবরাহের ঘটনা। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, সংকুচিত হচ্ছে অর্থনীতি। এই খবরে বলা হচ্ছে, শেখ হাসিনা নেতৃত্বাধীন স্বৈরশাসনের অবসানের পর 8 মাস পেরিয়ে গেলেও ঘুরে দাঁড়াতে পারেনি দেশের সামষ্টিক অর্থনীতি। বাংলাদেশ প্রতিদিনের অন্য আরেকটি খবর, হাসিনাকে চুপ রাখা সম্ভব নয় বলে জানান মোদী। ডক্টর ইউনুস। এটি গতকাল আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেছেন, এমনটি বলছে বাংলাদেশ প্রতিদিন। তাদের আরেকটি খবর, ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইশরাক, গেজেট প্রকাশ। ক্ষেপণাস্ত্র পরীক্ষা, বাড়ছে গোলাগুলি। এটি ভারত পাকিস্তান সম্পর্কের বর্তমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদন। পত্রিকাটির শেষ পাতার খবর, শিক্ষা প্রতিষ্ঠানে অচল অবস্থা। এই খবরে বলা হচ্ছে, ছাত্ররা ব্যস্ত ক্ষমতা জাহিরে, কথায় কথায় আন্দোলন, পদত্যাগকে বাধ্য করা হচ্ছে শিক্ষকদের, এবং স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানেই চলছে সংকট, অস্থিরতা। দৈনিক কালের কণ্ঠের প্রধান প্রতিবেদন, গ্যাস সংকটে শিল্প উৎপাদনে ধস। এই খবরে বলা হচ্ছে, অর্ধেকে নেমেছে শিল্পের উৎপাদন, প্রভাব পড়েছে রপ্তানি আয়ে। কালের কণ্ঠের আরেকটি খবর, রাজনৈতিক দলের ঠিকানা, চশমার দোকান, মাদ্রাসা, ঠিকাদারি অফিস। এই খবরে বলা হচ্ছে, গেল 8 মাসে 2 ডজন নতুন দল তৈরি হয়েছে, এবং এখন পর্যন্ত নির্বাচন কমিশনে আবেদন করেছে 65টি নতুন দল। আবেদনের প্রস্তুতি নিচ্ছে আরও বেশ কয়েকটি। সীমান্তে বাংকার খুঁজছে ভারতীয়রা। এই খবরে বলা হচ্ছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা দিন দিন বাড়ছে। শুয়ে বসে বেতন নিচ্ছেন 500-র বেশি কর্মকর্তা। প্রশাসনে ওএসডির ছড়াছড়ি, এই বিষয়ে কালের কণ্ঠের প্রতিবেদনের যে শিরোনাম সেটি ছিল এটি। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে না পারার দায় এজেন্সিগুলোর। কালের কণ্ঠের শেষ পাতার এই খবরে বলা হচ্ছে, হাইকোর্টে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রতিবেদন জমা দিয়েছে। এই প্রতিবেদনে বলা হয়েছে যে বিএমইটি থেকে বহির্গমনের ছাড়পত্র নেওয়ার পরও গত বছর 17,000-এর বেশি কর্মী মালয়েশিয়া যেতে পারেনি, এবং এই যেতে না পারার দায় আসলে এজেন্সিগুলোর। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, কারখানায় উৎপাদনে ধস। এই খবরে বলা হচ্ছে, শিল্পের গ্যাস যাচ্ছে বিদ্যুতে, এবং এ কারণে শিল্প কারখানার উৎপাদনে ব্যাঘাত ঘটছে। যুগান্তরের অন্য আরেকটি খবর, দাবির মুখে 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা স্থগিত।
এই খবরে বলা হচ্ছে, পিএসসি সংস্কার সহ ৮ দফা দাবিতে আন্দোলন ও অনশনরত পরীক্ষার্থীদের দাবির মুখে এই পরীক্ষা স্থগিত করা হয়েছে। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম, পদের অতিরিক্ত কর্মকর্তা তবু দায়িত্বের বোঝা। জনপ্রশাসন সংক্রান্ত এই খবরে বলা হচ্ছে, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের গুরুত্বপূর্ণ একাধিক উইংয়ের দায়িত্ব দিয়ে রাখা হয়েছে একজন কর্মকর্তাকে, অথচ জনপ্রশাসনে পদের চেয়ে প্রায় দ্বিগুণ কর্মকর্তা রয়েছেন। পোশাক খাতে কর হার বাড়বে, কমবে অন্যদের কর ছাড়। এই অর্থ বছরের বাজেট নিয়ে আজকের পত্রিকার প্রতিবেদনের শিরোনাম এটি। পত্রিকাটির আরেকটি খবর, নিবন্ধন ছাড়পত্র ছাড়াই চলছে স্বাস্থ্য ব্যবসা। এটি রাজশাহীর বেসরকারি স্বাস্থ্যসেবা নিয়ে প্রতিবেদন। এই প্রতিবেদনে বলা হচ্ছে, রাজশাহী মহানগর ও জেলার ৯ উপজেলায় ৫৮৬টি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আছে। এর মধ্যে ১৮৬টির নিবন্ধন নেই এবং ২৫০টির নিবন্ধনের মেয়াদ শেষ হয়েছে বহু আগে।